ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। সুকুমার রায়ের হজ বরল ছড়ার মতোই ছিল আকিজের বিলবোর্ড, হয়ে গেল সরকারের বিজ্ঞাপন বার্তা। বলা নেই, কওয়া নেই, নেই বিলবোর্ড মালিককে বিল দেওয়ার বালায়। এভাবেই ঝুলানো হচ্ছে অন্যের কেনা বিলবোর্ডে সরকারের উন্নয়ন কথামালা। আর মাঠের উন্নয়ন বিলবোর্ডে চড়ে বসায় চিড়েচেপ্টা হতে বসেছে বিলবোর্ড মালিকরা। তারা যদি এইভাবে ঢেকে দেয়, তাহলে আমাদের এই একটু আগেও খবর আসছে এক জায়গা থেকে যে আমরা যদি 10 দিন ঢাকেন তাহলে আমরা 3 মাসের জন্য আপনার কেটে দেব। 20 দিনের জন্য ভাড়া দিচ্ছি, 10 রোজায় লাগানো হয়েছে, 13 রোজায় আবার তাদের শুভেচ্ছা লাগাই দিচ্ছে। বিলবোর্ডগুলোতে হাজার হাজার টাকা দিয়ে যারা বিজ্ঞাপন দিয়েছিলেন তারাও টাকা ফেরতের আলটিমেটাম দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। রাজনৈতিক দলের বিলবোর্ড দখলীকরণ চলতে থাকলে ভবিষ্যতে এ ব্যবসা পুরোপুরি পেশি শক্তির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বিচার যার কাছে দিব তারই তো ছবি পাচ্ছি আমরা। যার কাছে বলতে যাব আপনার কাছে আমি বিচার দিব, কিন্তু আপনার ছবিই তো সেখানে আছে। আমরা বিচারের জায়গাও বন্ধ হয়ে গেছে আমাদের। তবে আমরা যেটি বিপদের কারণ দেখছি সেটা হচ্ছে পাড়া মহল্লার মাস্তানের সাথে মাঝে রাজনৈতিক দল, যখন যে দল ক্ষমতায় থাকে, এটা বিএনপির ক্ষেত্রে আমরা দেখেছি এবং আওয়ামী লীগের সময় আমরা এবার বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম সরকার কি করে এতগুলো বিলবোর্ড দখল করে নিতে পারে। সেটি কিন্তু এখন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের জানানো উচিত তারা কার মাধ্যমে নিয়েছে, কত টাকার ভিত্তিতে নিয়েছে, নাহলে রাজনৈতিক দলের প্রতি মানুষের যে বিশ্বাস সেটি কিন্তু থাকবে না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার বিষয়টি স্বীকার করলেও বিলবোর্ড টানানোর দায়িত্ব নিতে অস্বীকার আওয়ামী লীগ নেতাদের। রাজনীতির প্রয়োজনেই এই উদ্যোগ বলে সাফাই গাইলেন তারা। এটা আমি জানি না, এটা বিলবোর্ডে কে দিয়েছে এটা সম্বন্ধে আমার জানি, এটা আমার জানা। এটা ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্বে যিনি আছেন বা যিনি মন্ত্রী আছেন তিনি বলতে পারবেন। আজকে আমরা শুধু কয়েকটি বিলবোর্ডে মাধ্যমে আমরা আপনাদেরকে খালি দেখিয়ে দিতে চেয়েছি যে আমাদের এই অর্জনগুলো আপনারা চোখে যখন দেখেন না, এখন আপনারা দয়া করে চোখে দেখুন। যারা চোখে দেখে না, বিএনপির যারা দুষ্টু লোক, যারা সরকারের সমালোচনা খাম্বাকে রাত্র করে, সকাল করে ঘুমোতে উঠেই চার মুখে চুমুক দিয়েই শুরু করে, এদেরকে দেখানোর জন্য, চশমা বেরো করে তো চোখে কম দেখে, বড় করে দেখার জন্য এটি লাগিয়ে দিয়েছে। আমাদের দিক থেকে যারা করছে তাতে আমি ধন্যবাদ জানাই। সাধারণ মাস পিপল, যারা সত্যবাদী, যারা উন্নয়নের প্রশংসা করতে চায়, তারাই এই দায়িত্ব পালন করেছে বলে বিশ্বাস করি। গণহারে বিশাল বিশাল দলীয় বিলবোর্ডে নগরীর সৌন্দর্য নষ্ট করছে। দ্রুত সময়ের মধ্যে বিলবোর্ডের রাজনৈতিক ব্যবহার বন্ধেরও দাবি জানান ব্যবসায়ীরা। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, ঢাকা।